তারা অবস্থান করেছিল, এখন কিন্তু শিক্ষার্থীরা বাড়ি ফিরছে। আমরা দেখেছি যে হচ্ছে সারাদিন স্লোগানে মুখরিত করে রেখেছিল শহীদ মিনার প্রাঙ্গণ। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সবাই বাড়ি ফিরছে, অর্থাৎ শহীদ মিনার সকাল থেকে সরব ছিল স্লোগানে, সেই শহীদ মিনার থেকে এখন শিক্ষার্থীরা সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যে 9 দফা দাবি সেটা কিন্তু তারা সেখান থেকে কিছুটা সরে এসে এখন তারা বলছে 1 দফা, অর্থাৎ তাদের 1 দফা দাবিতে তারা এখন এসে দাঁড়িয়েছে এই আন্দোলনের। সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন প্রান্তে ছিলাম, সব মিছিলগুলো অর্থাৎ সব আন্দোলনকারীর মোহনা কিন্তু ছিল হচ্ছে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার, অর্থাৎ শিক্ষার্থীরা সবাই এসে এই শহীদ মিনারেই কিন্তু সমবেত হয়েছিল। সেই শিক্ষার্থীরা বেলা যত গড়িয়েছে তত শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। আমরা দেখেছি হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতিতে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল জাতীয় শহীদ মিনার। সেখান থেকে কিন্তু তারা এখন বাসায় ফিরছে বলা চলে, অর্থাৎ সারাদিন তাদের যে আন্দোলন স্লোগানে এবং মুখরিত করে রেখেছিল শহীদ মিনারকে, সেখান থেকে তারা এখন বাসায় ফিরছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের যে 9 দফা দাবি ছিল তারা কিন্তু সেখান থেকে কিছুটা সরে এসে এখন 1 দফা দাবির ঘোষণা করছে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, সকল শিক্ষার্থীর এখন দাবি কিন্তু একটা, তো তাদের এই যে দাবি, এই দাবি তাদের যে পর্যন্ত আদায় না হবে তারা কিন্তু ঘরে ফিরবে না। আরেকটা বিষয় বলি, এইখানে আমরা দেখেছি সারাদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এক সময় কিন্তু কোটা আন্দোলন শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু আপনার এখন আর শিক্ষার্থীদের আন্দোলনে নেই, অর্থাৎ সর্বশ্রেণী পেশার মানুষে আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তাদের যে দাবি, সেই দাবি ছিল, তারা বলেছিল যে হচ্ছে সারাদিন তারা কিন্তু স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত মুখরিত করে রেখেছিল। এখন কিন্তু শিক্ষার্থীরা বাসায় ফিরছে, অর্থাৎ যে শহীদ মিনারে লাখো জনতার ভিড় ছিল সেখান থেকে তারা বাসায় ফিরছে। আরেকটা বিষয় বলে রাখি যে সারাদিন কিন্তু শিক্ষার্থীরা দেয়াল লেখন এবং স্লোগান বিভিন্ন ধরনের হচ্ছে সাজসজ্জায় তারা কিন্তু মুখরিত করে রেখেছিল রাজধানীর বিভিন্ন পয়েন্টকে। আমরা দেখেছি সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে, অর্থাৎ বেলা যত গড়িয়েছে শহীদ মিনারে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু ততটা বেড়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই যে শিক্ষার্থীদের সারাদিনের আন্দোলন পরে কিন্তু তারা এখন বাসায় ফিরছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে তাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি এখন আর 9 দফা নেই, তাদের এখন দফা একটাই, অর্থাৎ সরকারের পদত্যাগ। এই বিষয়তে এসে তারা থিত হয়েছে। তো আরেকটা বিষয় বলছি যে হচ্ছে গণগ্রেপ্তারের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা জেনেছি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি তারপরে আপনাদের ভাবনা কি। তাদের একটাই কথা, আমরা আর কোনো আলোচনা করতে চাই না, আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ এবং তাদের রক্তের ক্ষতচিহ্ন এখনো লেগে আছে রাজপথে, সেই রক্তের ক্ষতচিহ্নের উপর দাঁড়িয়ে থেকে আমরা কোনো সমঝোতা করতে চাই না। অর্থাৎ প্রধানমন্ত্রী যে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, বঙ্গভবনের দরজা খোলা আছে, শিক্ষার্থীরা আসতে পারে, আলোচনা করতে পারে, সেটা কিন্তু সর্বস্তরের শিক্ষার্থীরা কিন্তু প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে আমন্ত্রণ, সে আমন্ত্রণকে আমরা দেখেছি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। অভিভাবকরা বলছে আর কোনো সমঝোতার ডাক নয়, এবার একটাই তাদের 1 দফা, সেই দফা হচ্ছে পদত্যাগ। তো এই বিষয়গুলো কিন্তু সারাদিন উঠে এসেছে শহীদ মিনারে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল। আমাদের সহকর্মীরা ছিল হচ্ছে মিরপুর 10-এ, তারা জানিয়েছিল মিরপুর 10-এও কিন্তু শিক্ষার্থীদের সেখানে কিন্তু আন্দোলন চলছিল। এবং আমরা দেখেছি বাড্ডায়, আমরা দেখেছি রামপুরায়, আমরা দেখেছি উত্তরায় কিন্তু এখনো তাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের কার্যক্রম চলছে। তো এই যে বিষয়, আমরা কিন্তু এইখানে কিন্তু আরেকটা যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গণমাধ্যমের উপস্থিতি কিন্তু সরব ছিল, বিভিন্ন গণমাধ্যম কিন্তু লাইভ ব্রডকাস্ট করেছে এখান থেকে সারাদিন। আরেকটা বিষয় বলছি যে হচ্ছে শিক্ষার্থীদের যে জনস্রোত, সেই জনস্রোত থেকে তারা সবাই একটা দাবিতে থিত হয়েছে যে এই মুহূর্তে সরকারের পদত্যাগ ছাড়া তারা কোনো ধরনের সমঝোতা করতে চায় না। আরেকটা বিষয় কিন্তু তারা খুব সরবভাবে বলেছে, সেটা হচ্ছে যে তাদের ভাইদের যে রক্তের রঞ্জিত হয়েছে রাজপথ, সেই যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ এই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদের এই দাবিগুলো রয়েছে। আর আপনাদেরকে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল, এখন কিন্তু 9 দফা দাবি নেই, এখন তারা 1 দফা দাবিতে এসে
মিলিত হয়েছে। তারা সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি স্লোগান দিয়েছে, দফা এক দাবি এক, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। এই ধরনের স্লোগানে তারা কিন্তু রাজপথে ছিল এবং শহীদ মিনারও কিন্তু এই ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছিল কেন্দ্রীয় শহীদ মিনারকে। তো এই যে সারাদিন তাদের যে আন্দোলন ছিল শহীদ মিনারকে ঘিরে, সেখান থেকে তারা কিন্তু এখন বাড়ি ফিরছে। আমরা দেখছি স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গন্তব্যে, অর্থাৎ কেউ বিশ্ববিদ্যালয়, কেউ তাদের বাসায় এই যে ফিরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু আরেকটা মিছিল আসছে, আপনাদেরকে যদি দেখে একটা শিক্ষাদের মিছিল আসছে, অর্থাৎ এই যে মিছিল, এই মিছিলটা আপনাদেরকে দেখিয়ে রাখে যে দফা এক দাবি এক। এই মিছিলের মূল বক্তব্য হচ্ছে দফা এক দাবি এক। আপনারা শুনেন একটু তাদের বিষয়গুলো। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে সারাদিন কিন্তু শহীদ মিনার কেন্দ্রে কিন্তু তাদের পদচারণায় মুখরিত ছিল। সেই শহীদ মিনার থেকে কিন্তু তারা এখন ফিরছে, অর্থাৎ এই যে শিক্ষার্থীদের দাবি সারাদিন ছিল সেখান থেকে তারা এখন ঘরে ফিরছে। আমরা দুই একজনের সাথে কথা বলি। জি, আপনার দাবি কি? আমাদের এখন 9 দফা দাবির থেকে এখন হলো আমাদের 1 দফা দাবি আছে। 1 দফা দাবির মধ্যে আমাদের একটাই দাবি, যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেললো, যারা আমার ভাইদের এভাবে রক্তাক্ত করলো, যারা আমার ভাইদের খুন করলো, গুম করলো, বাসা থেকে আমার ভাইদের তুলে নিয়ে জেলে পড়লো, সেই স্বৈরাচারের সরকারের পতন চাই আমরা দেখতে চাই না এই বাংলার মাটিতে ওই স্বৈরাচার সরকার আমার ক্ষমতায় থাকুক। প্রিয় দর্শক, আপনারা কিন্তু একজন শিক্ষার্থীর জ্বালাময় বক্তব্য শুনলেন, অর্থাৎ তাদের যে তীব্র ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহির্প্রকাশ আমরা দেখালাম যে হচ্ছে শিক্ষার্থীরা যে তাদের এই যে সারাদিন কেন্দ্রীয় শহীদ মিনারে যে তারা দাঁড়িয়ে ছিলেন, শহীদ মিনার থেকে কিন্তু তারা এখন ফিরে যাচ্ছে। আমরা অনেকের মুখে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে এবং অনেকে কিন্তু হচ্ছে স্পাইডারম্যান সেজেছে, কেউ বাংলাদেশের পতাকা মাথায় জড়িয়েছে এবং তাদের দাবি, যে তাদের বিভিন্ন ধরনের দাবি, সেটা কিন্তু তারা উপস্থাপন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যে স্লোগান এবং যে মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে শহীদ মিনার বিভিন্ন প্রাঙ্গণ কিন্তু জড়িয়েছিল। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা বাসায় ফিরছে এবং তাদেরকে যে স্লোগানে মুখরিত করে রেখেছিল শহীদ মিনার, সেই শহীদ মিনার থেকে তারা এখন বাসায় ফিরছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তারা সারাদিন কিন্তু একটা বিষয়ে একমত হয়েছে, অর্থাৎ তাদের দাবি কিন্তু আর এখন হচ্ছে 9 দফা না, তাদের দাবি এখন 1 দফা। আমরা যদি দেখি বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের লেখা আছে, আমরা দেখাচ্ছি দাবি এক, অর্থাৎ দাবির বিষয়গুলো আমরা কিন্তু দেখাচ্ছি। শিক্ষার্থীদের ঢল, এই যে সারাদিন তারা শহীদ মিনারে ছিল, তারা কিন্তু এখন ফিরে যাচ্ছে। আমরা তাদের কিছু স্লোগান শুনি, তারা কিন্তু দেখেন এই যে স্লোগান। আমরা একজন আপুর সাথে কথা বলি। আপনাদের এখন দাবি কি? আমাদের এখন 1 দফা দাবি, ওনাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না হলে আমরা লড়াই করেই যাব, আমাদের দাবি মানতেই হবে। যতদিন না মানবে আমরা এভাবে আন্দোলন করতে থাকবো, আমাদের দাবি মানতে হবে। এতগুলো প্রাণের বিনিময়ে আমাদেরকে থামানো সম্ভব না, আমাদের দাবি না মানা পর্যন্ত। আরেকটা বিষয়, যাদের হত্যা হয়েছে তাদের বিষয়ে আপনাদের কি দাবি? তাদের বিষয়ে দাবি, তাদেরকে তাদের সঠিক বিচার দিতে হবে, তাদের খুনিকে আয়ত্তে আনা হোক, সঠিক ন্যায় বিচার করা হোক, অন্যায়ের বিরুদ্ধে বিচার করা হোক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীদের দফা এবং দাবি, অর্থাৎ তারা এই যে শহীদ মিনারকে প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন, সেখান থেকে কিন্তু 1 দফা দাবিতে সবাই সম্মতি হয়ে কিন্তু ঘরে ফিরছে। 1 দফা দাবি আমরা দেখেছি সারাদিন কিন্তু তারা একটাই স্লোগান দিয়েছে, দফা এক দাবি এক, অর্থাৎ এই বিষয় তারা কিন্তু এখন 9 দফা থেকে বলতে গেলে সরে এসেছে। আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে। আমরা এখানে দেখেছি 10 বছরের শিশু যেমন, তেমনি 90 বছরের বৃদ্ধাকেও আমরা দেখেছি এই আন্দোলনের কাতারে এবং তারা কিন্তু সারাদিন বিভিন্ন দাবি, বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছিল এই কেন্দ্রীয় শহীদ মিনারকে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু হচ্ছে স্লোগানে মুখরিত। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র এবং তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন এবং জাতীয় পতাকা, কেউ আবার নানান রঙে সেজেছেন, অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু এখন সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলন শুধু এখন আর হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাস্ক পরে আছে অনেকে এবং অনেকে কিন্তু হচ্ছে বিভিন্ন সাজে সজ্জিত, সবার মাথায় কিন্তু রয়েছে হচ্ছে জাতীয় পতাকা। এই যে মিছিল, এই জনসমুদ্র কিন্তু হচ্ছে
এতক্ষণ শহীদ মিনারের প্রাঙ্গণে ছিল, এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এই শিক্ষার্থীদের দাবি, অর্থাৎ তাদের যে একজন, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এক শিক্ষার্থীর সাথে, তিনি কিন্তু বলছিলেন যে হচ্ছে আমরা যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে 9 জুলাই আন্দোলনের ডাক দিয়েছিলাম, সেই আন্দোলন কিন্তু এখন আর হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নেই। এখন এক দফা এক দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, এই ধরনের স্লোগানে কিন্তু তারা এসে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে হচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছে, এবং এই যে মিছিল, এই যে স্লোগান, এটা কিন্তু এতক্ষণ শহীদ মিনার প্রাঙ্গণ একেবারে সরব ছিল। এখন কিন্তু শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন তাদের বাসায়। আরেকটা বিষয় বলে রাখি, প্রধানমন্ত্রী কিন্তু সকালে বলেছেন, আমরা জানি যে হচ্ছে গণভবনের দরজা খোলা রয়েছে আলোচনার জন্য, এবং এর আগেও কিন্তু আন্দোলনের বিভিন্ন বিষয় কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে হচ্ছে তাদের বিষয়গুলোকে মেনে নেওয়ার বিষয়। তো কিছু বিষয়, কিছু ক্ষেত্রে কিন্তু আন্দোলনকারীরা এই বিষয় পুরোটাই প্রত্যাখ্যান করেছে। তারা কিন্তু এখন আর কোনো আলোচনায় বসতে চায় না। তাদের প্রত্যেকের কথা একটাই যে হচ্ছে আমার ভাইয়ের রক্ত ঝরেছে রাজপথে, এবং এই রাজপথে আর কোনো সংলাপ নয়। এই রাজপথ থেকে আমরা পদত্যাগ চাই সরকারের, সেই পদত্যাগের মাধ্যমেই কিন্তু এটার সমাধান হতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবে। এটা কিন্তু আমরা তাদের বিভিন্ন জনের সাথে কথা বলে কিন্তু আমরা বুঝতে পেরেছি একটা বিষয়, যে হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে, যে তারা কিন্তু ঘরে ফিরবে বিজয় হয়ে, অর্থাৎ তাদের যে দাবি সেটা মেনেই ফিরবে। আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু এ বিষয়ে কথা বলেছে। আমরা যদি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে এই মিছিল খুব দ্রুত যাচ্ছে, আমরা এখন কথা না বলে হচ্ছে তারা এই মিছিলে স্লোগান দিতে যেতে চায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে যে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, সেটা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখেছি। তারা সবাই বলেছে যে হচ্ছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, এবং তাদের উপরে যৌক্তিক দাবির উপরে কেন গুলি চালানো হলো, অর্থাৎ এক দফা এক দাবির যে বিষয়টা, সেটা কিন্তু সারাদিনই কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ সরব রয়েছে। তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন এখন আর পদত্যাগ, আমাদের এক দফা এক দাবি, খুনিয়া সিনার পদত্যাগ। প্রিয় দর্শক শুনছেন, ভাইদেরকে মেরে এখন কিছু মায়া কান্না করে, মায়া কান্না এখন চলবে না। এখন আমরা চাই তারা আর দেখতে চাই না, আমরা অন্য লোক দেখতে চাই। আমরা চাই সেনাবাহিনীর হাতে এই আইনের যত আছে সব সেনাবাহিনীর হাতে তুলে দেন, তারা আর আমরা চাই না। আমরা কিন্তু শুনলাম যে শিক্ষার্থীদের দফার ব্যাপারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছিল, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল এই শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা দেখছি যে হচ্ছে মিছিল কিন্তু অনেকক্ষণ আগে শুরু করেছিলেন শিক্ষার্থীরা, এই মিছিল কিন্তু এখনো শেষ হওয়ার, মানে এর শেষ কোথায় সেটা বলা খুব কঠিন। অর্থাৎ সর্বস্তরের মানুষের যে দাবি, সেই দাবি কিন্তু এখন একটাই হয়ে দাঁড়িয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু 9 দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু ঐক্যমত ছিল, এখন তারা কিন্তু ওই 9 দফা থেকে সরে এসেছে। ওই 9 দফার সাথে তারা এখন এক দফা দাবি করছে।